নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে একটা ঘটনা নয় আল্লাহর মকবুল একজন ওলি যে ওলির নাম হইল হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বড় জবরদস্ত ওলি আল্লাহ একবার হযরত গেছেন আরফার ময়দানে যায় আরফার ময়দানে যখন উঠিছ আরফার ময়দানে ঘোরাফেরা করতেছ ওই সময় মনের মধ্যে আল্লাহ জানি আল্লাহ এই বছরে তো মানুষ তোমার বাড়ি তোমার ডাকে সারা দিচ্ছেন দয়াল আয় আল্লাহ যদি কোনো কারণে জানতে পারতাম এই বছর সারা মানুষের হজ কবুল হয়েছে নি বা কোনো মানুষের কবুল হয়েছে না নাকি না বুঝতে পারতাম মনে হয়েছে যে আল্লাহ এই বছরে তো হুজ্জাজ কেরাম সারা হজ কবুল হয়েছে নি কথা জানতাম আমার বুজুর্গান হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আর আপনি যখন ঘুমাইছেন তখন স্বপ্নের মধ্যে জ্বালানি হয় হে মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ আমার বাড়ি এসো হজের মধ্যে আইসো সারা হজ কবুল হয়েছে মাত্র একজন এনার হজ আমি আল্লাহ কবুল করছিলাম পরের দিন চিন্তার মধ্যে পড়ে যায় আর হজ কবুল হইল না হয়তো আমি মালিক ইবনে দিনার সেই লিস্ট পড়ে যাইতাম ভাই পরের দিন বড় খামদা করে করি আল্লাহর কাছে নিবেদন করয় আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আর হজ কবুল হয়েছে আমারে হইলা পরের দিন যখন ঘুমাই সমান যুগে জানানি হইল মালিক ইবনে দিনার তুমি ডরাইও না ভয় করিও না তোমার হজ আল্লাহ কবুল করছো কিন্তু এক ব্যক্তির হজ আল্লাহ কবুল করছো না এর নাম হইল মুহাম্মদ ইবনে হারুন মুহাম্মদ ইবনে হারুন হয়ে এক ব্যক্তি আল্লাহর বান্দার হজ আপনার কবুল হইছে না পরের দিন যখন উঠিছ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের পরে কাফেলারে ভাইছে ভাইয়া জিজ্ঞাসা করলা ভাইয়ানি রে এই বছর হজের মধ্যে মুহাম্মদ ইবনে হারুন হয়ে একজন ব্যক্তি এই ব্যক্তির কোনো সন্তান আমার দিতে পারবেনি তারা জানাইল বাইরে যাও আল্লাহর গরুর চতুর্দিকে ঘোরাফেরা করিও নিশ্চয় সেই জায়গার মধ্যে মুহাম্মদ ইবনে হারুন ভাই ভাই হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের নিকটে এসে চতুর্দিক তারা সরই কোনো মানুষ নাই হঠাৎ একজন জিজ্ঞাসা করেন বাইরে সেই জায়গার মধ্যে মুহাম্মদ ইবনে হারুন হয়ে কোনো মানুষ আসেনি একজনে জানাইল আল্লাহর বান্দা আমার মনে হয় কাবা শরীফের দারের জায়গার মধ্যে যাও আল্লাহর বান্দায় তো খালিস মুখলিসে অনেক মানুষ আল্লাহর বান্দায় দিনের রোজা ধরে সমস্ত রাত আল্লাহর বান্দায় দাঁড়াইয়া নামাজ পড়ে আমার মনে হয় সেই মানুষ হইল মুহাম্মদ ইবনে হারুন হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সেই জায়গায় যাওয়ার পরে দেখো আল্লাহর একজন বান্দা দাঁড়াই রইছে নামাজ পড়ে কিন্তু বান্দার একটা হাত আপনার জমিনও নাই ডাইন হাতটা বান্দার জমিনও খাটা বন্দায় বড় কষ্ট করিয়া নামাজ পড়ে গলার নিচে খাল তুলি দিয়েছে একটা শিকল বান্ধিছে পাওয়ার লগে বন্দায় জুলুম করে শরীরের জন্য জুলুম করতেছে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার ফরমায় ও ভাই তোমার নাম কি আমার এখন হইলাও আল্লাহর বন্দায় জানাইল বাইরে আমার নাম দিয়া জমিন তুমি কি করবাই আমারে হইলাও বলে বাইরে আমার সামান্য দরকার আছে তোমার নাম কি তুমি আমার তোমার নামটা হইলাও ও সময় আল্লাহর বন্দায় জানাইল ভাই আমারে পরিচয় ভাই ভাইলি আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন নাম কি মুহাম্মদ ইবনে হারুন ও সময় মালিক ইবনে দিনারে ফরমাইল বাইরে তোমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন
এত কষ্ট করিয়া তুমি আল্লাহর বাড়ির মধ্যে আল্লাহর গোলামি করায়, কিন্তু আমি স্বপ্নে দেখলাম এই বছর সারা হাজির হজ কবুল হইছে, তুমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহর দরবারে কবুল নাই। ও সময় মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইলো, ভাই তোমার নাম কি, তুমি আমারে কইলাও। ও সময় কইছেন, বাইরে আমার পরিচয় ভাই বাইনি, আমার নাম হইল মালিক ইবনে দিনার। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইলো, ভাই তোমার মতন সম্মানী মানুষ পৃথিবীর মধ্যে আর নাই, খালি তুমি নাই। প্রতি বছর নেককার মানুষে একজনে খাবে দেখো, আজ একদিন নাই, 2 দিন নাই, দীর্ঘ 40 বছর ধরে আমি বোঝাই আল্লাহর বাড়িতে আমি আইয়া, কিন্তু আমার দুর্ভাগ্য নেককার মানুষের সম্বন্ধে কি আমার হয়, কিন্তু আল্লাহ আমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করে না। কত বছর? 40 বছর হয়ে গেছে, হজ কবুল হয় না। বাইরে তুমি কোন কাম করলা, আল্লাহ তোমার হজ কবুল করে না। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইলো, ভাই আমার জীবনের মাঝে মারাত্মক একটা ঘটনা আমি করিলাম, এই ঘটনার কারণে আল্লাহ আমার হজ কোন সময় কবুল করে না। এর কারণে বাইরে জোয়ান জমিন যদি ভুলবশত গুনার কাম করিলাম, এই গুনাহ করার পরে আল্লাহ দরবারে তওবা করিও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিষয় বান্দা বান্দিও, যদি জমিনের মধ্যে কোনো ভুল করিলাম তাহলে দেরি না করিয়া জমিনের মধ্যে তওবা করিও। তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর আমি আল্লাহর রাস্তার মধ্যে তওবা করিলাম, তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত জমিন তওবা করো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহে মাফ করে দিলাম। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইলো, ভাই এই জমিনের মধ্যে আমি একদিন নাই, 2 দিন নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 40 বছর ধরে আমি হজের মধ্যে আইয়া, কিন্তু প্রতি বছর একজন ইমানদার নেককার মানুষের প্রতি বছর খাপ দেখুন আমার খবর হয়, আল্লাহ আমার হজ কোনো সময় কবুল করলে কারণ আছে। ও মালিক ইবনে দিনার, আমার কারণ কি, কোন ভুল আমি জমিন করলাম, আপনি শুনিয়ে যাও। মালিক ইবনে দিনারে ফরমাইল, বাইরে জমিনে তো বড় কোন গুনাহ করলাই, যে গুনার কারণে আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লাইলা। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ভাই আমি এমন এক ব্যক্তি, দুনিয়া জমিন প্রথম জমানার মধ্যে আমি মদ্যপান করতাম। কি করতাম? মদ্যপান করতাম, মদ খাইতাম। আমার অভ্যাসটা বড় বাজে আসলো, মদ আমি জমিন খাইতাম। আমি যখন জমিন মদ্যপান করিয়া আমার ঘরে যাইতাম, আমার মায় জমিন আমারে বুঝাইতা, মায় পরামর্শ দিতা, মায় জানাইতা, ও জাদুমণি আমি মায় নিষেধ করিয়া ই জমিন কোনো সময় তুমি মদ্যপান করিও না। হে মালিক ইবনে দিনার, আমার জীবনের মাঝে এমন একটা ঘটনা আমি করলাম, সে ঘটনার কারণে আমার জীবনটা বরবাদ করে দিয়েছে। রমজানের আগের দিন দুনিয়ার মানুষে শাওয়াল মাসের শেষ তারিখ, দুনিয়ার মানুষে সেহরি খাইতা, পরের দিন মানুষে জমিন প্রথম রোজা ধরতাম। এ মালিক ইবনে দিনার, আমি বাজার টনে মদ্যপান করে মাথা লয়ে গেলাম। আমি বাড়িতে গেলাম, আমার বিবির সঙ্গে ঝগড়াবাড়ি করলাম, আমার মার লগে আমি ঝগড়া করলাম। আমার মায় বুঝাইতেছিল, বাবা সারা জীবন জমিল মদ্যপান করলে রে বাবা, আই দুনিয়ার মানুষে জমিন সেরে খাইতেছ, আগামী কালকে হইল প্রথম রমজান রোজা ধরার জন্য। ও বাবা মুহাম্মদ ইবনে হারুন,
আমি তোমার মায় হইয়া এই দেখা জমিনের মধ্যে তুমি করলাই বাবা মনে মনে তওবা করো আর যাতে জীবনে লাগুল তুমি জমিন করিও না কে বুঝাইছই মায় বুঝাইছই মোহাম্মদ ইবনে হারুনে ফরমায় হে মালিক ইবনে দিনার তখন আমি মার কথা বুঝতে পারলাম না এমন মদ্যপান করলাম আমি মাতাল অবস্থায় জমিনও চলিয়ে যাই আর আমার বিবির সঙ্গে দরবার করিয়া মার লোকে আমি ঝগড়া করলাম দরবার করলাম হে মালিক ইবনে দিনার এক পর্যায়ে তখন পর্যন্ত আমার মধুর নেশাটা জমিন তলে সরিয়ে যায় না আমার মাথা শীতলাই লেগেছে মদর কারণে মদ খাওয়ার কারণে মাথা লইয়া ঘুরিয়া হে মালিক ইবনে দিনার আমার বিবি আমার জমিনে বুঝাইলাম আমার বিবির বুঝ আমি জমিনে মানলাম না আমার মায়ের বুঝাইছিল আমার মার বুঝ আমি জমিনে মানছিলাম হে মালিক ইবনে দিনার শেষ সময় আমার মধুর নেশা রইছে আমি গড়াইলাম ফাগরের মধ্যে দেখছি আমার মায়ে জমিনের রান্না করতেছ সেরি খাওয়ার জন্য আমার মায়ে সবজি রান্ধিতেছ আমি মদ খাওয়ার কারণে বুঝবাইছিলাম আমার মারে পাটালি ধরিয়া আমি মোহাম্মদ ইবনে হারুনে আগুনের চুলার মধ্যে মারে জ্বালাইলাই যখন আমার মারে আমি জ্বালাইলাম আমার বিবি আমার দরবান্দা করিয়া হাত আপনার বন্ধ করছই একটা রুমের মধ্যে ঢুকাইছই তালাবদ্ধ অবস্থায় আমার রাখছই ও মালিক ইবনে দিনার যখন সকালে আমি জাগ্রত হইলাম ঘুম থেকে আমি হজা গইলাম হজা গোয়ার পরে ঘরের দরজা টান মারলাম দরজা খুলিলাম তালাবদ্ধ দরজা ওই সময় ডাক দিলাম বিবি রে আমি মোহাম্মদ ইবনে হারুন ঘরের ভিতরে আমার ঘরের বাইরে কোন কারণে তালা লাগাইলাম এ মালিক ইবনে দিনার আমার বিবি যখন তালা খুলিয়া দে আমার হাতের মাল আমার বিবি খুলিয়া দে ওই সময় হইলাম বিবি রে তুমি আমার হাত বান্ধিলাই তালা মারিয়া ঘরের ভিতরে ঢুকাইলাই আমার মা কই আমারে কইলাম হে মালিক ইবনে দিনার আমি জবর জমিন কইলাম বিবি রে আমার মা কই গেছিল আমার মারে কো আমার সামনে এইটা ওই সময় আমার বিবি কইছিল মোহাম্মদ ইবনে হারুন তুমি জানো না গত রাত্রে মদ্যপান করার কারণে তুমি মাথা লইয়া ঘুরিলাই তোমার জনম দুঃখী মারে হাতের মাধ্যমে তুলিয়া চুলার মধ্যে তুমি জ্বালাইয়া মারি লাইছো এর মালিক ইবনে দিনার আমি লগে লগে ঘরে গেলাম আমি চুলাই দেখলাম আমার মা জ্বলিয়া বসি হয়ে গেছে আমি দৌড়াইয়া ঘর ধরে বাইর হইছি আমি হাতের মধ্যে দা লইলাম আর মনে মনে কইলাম রে বাহার যে হাতে ধরি আমার মার চুলার মধ্যে জ্বালাইলাম আমি মোহাম্মদ ইবনে হারুনে এই জমিনের মধ্যে সেই হাত আর রাখবো না হে মালিক ইবনে দিনার এর কারণে আমি লগে লগে জমিন আমার হাতটা হারিয়ে ভালাইলাম এখন আমি হইলাম 1 বছর নাই 2 বছর নাই দীর্ঘ 40 বছর আমি হইলাম কিন্তু প্রতি বছর বালা বালা বলি আল্লাহ খাব দেখো খাব দেখি আমার নিকটে আইয়া খবর কই হে মালিক ইবনে দিনার এখন আমার পরামর্শ দেয় যদি আল্লাহ আমার হল খবর করেন না আমি মোহাম্মদ ইবনে হারুনের দুজাহানের জীবন বরবাদ হইবে এর কারণে বাইরে জোয়ান যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করো আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি সালাম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিনের মধ্যে তোমাদের মা বাবার জন্য ভালো ব্যবহার করো
মা বাবার সঙ্গে হোসনে সলুক করো। কোন কারণে? মা বাবা যদি সন্তানের জন্য রাজি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের উপরে রাজি হইবা। আর যদি মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, বান্দা জানিয়ে রাখিও আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নারাজ হইবা। আল্লাহুম্মা মাওলানা মাওলানা আল্লাহুম্মা ওয়ালা আলি। আরো তোলা জোরে বলেন আল্লাহুম্মা 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 সাল্লি وعلى آله اللهم صل وعلى آله ইশারাতে চন্দ্র ফাটে সূর্য আসে ঘুরিয়া ডাকে শুনিয়া গেছে আসিয়া সালাম জানায় দাঁড়াইয়া আল্লাহুম্মা مولانا محمد وعلى آله اللهم صل على مولانا محمد وعلى آله এর জন্য আমার বুজুর্গের জমিল মা বাবার খেদমত করো, বন্দা জমিনের মধ্যে নামাজ পড়ো, আল্লাহর গোলামি করো, আর জমিনের মধ্যে মরণ ডরাও। আমার নবী ফরমায় মরণ হইল ও জিনিসের নাম যে জিনিসের দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত সারারে যে জিনিসের তুলিলায় সেই জিনিসের নাম হইল মৌত। মৌতরে ছিলেন জি মৌত কারে হয় বুঝ পাইছেন? দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা যে তুলে নিতে পারে তার নাম হইল মৌত। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতের মাঝে ওলা সময়েও তারা পাঁচটা জিনিসে ভালোবাসবা, পাঁচটা জিনিসে ভুলে যাবে। এই সময় আস আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব রে ইউহিব্বুনা দুনিয়া, আমার উম্মতের দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহব্বত করবা, ওয়া ইয়ানসাউনাল আখিরা এবং আমার উম্মতে আখিরাতের কথাটা ভুলিয়া যাইব। এর কারণে বাইরে জওয়ান যে মানুষ দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা ধরবায় বন্দা
বান্দা জানিয়ে রাখিও তোমার দুনু জাহানের জীবনটা বরবাদ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিআতিন। এই দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত জমিন যত বুড়াই আছে রে, সারা বুড়াইয়ের জড় হইল দুনিয়ার মায়া। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিআতিন। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা জমিন যত বাদ খা, যত বুড়াই আছে, সারা বুড়াই জোর হইল দুনিয়ার মায়া। হওনা নাউযুবিল্লাহ। বহু জোয়ান আইজো এলাকাত ওয়াজ বহু দূর দূরান্ত আছেন। কারণ কি বলে এটা তো আলিম হলে এমনি কথা খেয়ে করে গিয়া লাইভও দেখে চিন্তালো গিয়া দরকার নাই করলে হরতলে তোলে আলিম মিলেন না মিলেন। এর কারণে আমার অনুরোধ হইল আজ সুদূর বাংলাদেশ তনে আল্লাহর এক বন্ধা আপনারা লাগে মেহমান তসিবান্তরা এক দুইজন যারা বাড়ি করে আসছেন আপনারা পিন্ডালোর ভিতরে আইছে। কারণ এসার নামাজ মানে শেষ টাইম হইতে পারে, শেষ টাইম হইব আমার সময় শেষ, আমি 6:30 শেষ করতাম আসলে কোথাও আপনারা কারণে আমি তোলা টানিছি 7টা প্রায় 7টা হয়ে যায়, পুরো 7টা হইব। এর বাদে যে অতিথি আসবেন তাহলে আপনারা লইয়াই আমার খুব অসুবিধা করে। কারণ আমরা ডেইলি প্রোগ্রাম করা লাগে। একদিন মাইকে যদি গলা বন্ধ করে তো বাদর দিন সামনে তো কৈফত দেওয়া লাগবে, বলে না কৈফত দেওয়া লাগবো। কারণ আমরা ডেইলি 2-3 জায়গায় আমরা দৌড় আছি। এর কারণে আমি কিছু মাতিছি কড়া বাসায় আপনারা বেজার হয়েছেন। অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। আমি মানুষ হিসাবে মাত কথার মাঝে ভুল ত্রুটি হইতে পারে। যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ হিসাবে মাফ দিবা। একটা অনুরোধ হয়ে যাইয়া জোয়ান ভাইয়ে যখন জমিন নমাজের সময় আইব তখন ঠিক টাইমে নমাজ পড়ার চেষ্টা করিও। আল্লাহ তৌফিক দান করে আল্লাহ। আমি যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করবা, সেবা করবা। যাদের মা বাবা জমিনও নাই অন্ধকার কবর, মা বাবার জন্য দোয়া করবা, জিয়ারত করবা, ইসালে সব মহিল করবা। মা বাবার লোকটা আপনার উপরে খুশ রাজি হইব। গেজা যেটা খাইমু সেটা হালাল খাইতাম। যদি হালাল খাই আমার শরীরের ব্লাড হালাল হইব, আমার দিল পবিত্র হইব। আর যদি হারাম খাই আমার শরীরের ব্লাড হারাম হইব, আমার দিল যেটা আছে সেটা মুর্দ হইব। আল্লাহর ইবাদত করা তোমার জন্য সম্ভব হইত না। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত সমস্ত আমরা বিসর্জন দিতে লাগবো। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্রের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকেই তার উপর নেক আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। আমি মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. أي الله يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أكرم الأكرمين رب العالمين. আমাদের এই মাহফিলে আপনি মওলাই কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি মওলাই দান ফরমায়। সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে আলিয়াত পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার নবীর জিন্দের মধ্যে উম্মতের মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা কারণ কোন গাড়ো আটাইলে আপনি মওলাই কদবারে ছুটাই দেও। ও ভাবি হলোর বাবরে দূর ফরমাও। বেরোজগার হলোরে হালাল রুজির সন্ধান করিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত লাইলা
বেমারি আছে তামামের বেমারে শিফা ফরমাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও। আয় আল্লাহ বিশেষ করিয়া এই ওয়াজ কমিটির যারা আছেন কবুল ফরমাও। আমার যুবক সমাজ ভাইয়ের তোরে হযরত ওমরের মতো শস্য বানাই দেও, তাদের ধনের মধ্যে বরকত দাও, শরীর ও শক্তি দান ফরমাও। আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনার আরশে আজিমের ছায়ার নিচে সামান্য জায়গা দিলেই আয় আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে আমরা মায়ের বাবারে আপনি মওলায় মাফ ফরমাও। হায় আল্লাহ আমরা অনেক ফরমা নাই, অনেক বাবা নাই, আমরা যারা মায়ের বাবা কবরবাসী আপনি মওলায় জান্নাত হাওলা ফরমাও। আয় আল্লাহ আমরা যারা মায়ের বাবা জমিন আসল হায়াতে তৈবা দান ফরমাও। আমরা উস্তাদ হল পীর ও মুর্শিদ দরজারে আপনি মওলায় বুলন ফরমাও। আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন করতেছে, আয় আল্লাহ আপনার বন্দা বান্দির দুনিয়া খেলাধুলা তোলা সাহায্য ফরমাও। এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের কারণে কইয়া রইবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ বিশেষ করিয়া মুসলমানের বাইছেন দেশে বিদেশে, আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লেলং তলাই ছায়া মুম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আছে ইতার জাহান মান ইজ্জত আবরু হেফাজত ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দাগুলোরে আপনার হাওলা করিয়ার কবুল ফরমাও। আমি তোমার হাওলা মারে হেফাজত ফরমাও। আয় আল্লাহ যে সময় আপনার হুকুম হইব আমরা জমিন তুমি তুলে দিতে আল্লাহ জীবন শেষ সময় আমরা সোনার নবীর সামনে রেখে আমরা জবানে বলাই আল্লাহ لا إله إلا الله محمد رسول الله بفضل سبحان ربي رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.